থারি দাও মাথা না ভাবি একালে ওই পানি পড়ে গেছে সব খাইয়ে তুই ফুলবে আইছে আর ফুলবে কি সুন্দর দেখা দেখছো তোমরা সবাই খাইয়ে নাও, পরে খাইবে, আমরা পরে বোমা। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। তো এখন প্রায় 12টা বাজে, না 12টা সাড়ে 12টার মতোই বাজে। তো আজকে এলে যাইয়া বাড়ির সবাই একটু ছোটো করে পিকনিক করবে, যেহেতু বোনও 2জন আছে, তারপরে পিসিরাও ধরছে, বাড়ির যত পিসিরা আছে, পিকনিক আজকে করতেই হইবে। একদিন বলছিলাম যে তোকে নিয়ে পিকনিক করবো, এই জন্য সবাই ধরছে মিলিয়া পিকনিক আজকে করতেই হইবে। তা ভাবলাম যে তাহলে করি, যেহেতু বোন আছে 2জন আর পোলাপানও আছে, এর ভিতরে এসে আবার ঢাকায় যাইবে একটু বেড়াইতে। তো ভাবলাম যে ওরা থাকতে থাকতেই পিকনিকটা করে ফেলাই। আর কি এখন দুপুরবেলা আমি যাবো বরিশাল শহরে, পিকনিকের কিছু বাজার করা লাগবে, তো এই বাজার করার জন্য আমি যাবো। আর এদিকে ওরা বাড়ির সব কিছু গুছিয়ে গেছে নেবে, তা আমি বাজার নিয়ে আসি, তা আমি বাজারে যাই। ঠিক আছে, তোমরা বাকি কাজগুলো গুছাও আর আমি বাজারে যাই। হাতে হাতে সবাই গুছেই ফেলাও, গোসল করিয়ে ফেলাবো একটার মধ্যে গোসল টোসল করে সবাই রেডি হবো পিকনিকের আয়োজনের জন্য। হ্যাঁ, পিকনিক তাড়াতাড়ি করিয়ে ফেলাম, তাড়াতাড়ি না করলে যে পোলাপান না, ওরা আবার রাত্রে বেশি রাত্রে হলে ঘুমাই যাবে। এই জন্য বিকেল যাতে সন্ধ্যার ভিতরে হয়ে যায় সব কিছু, আমরা খাওয়া দাওয়া সন্ধ্যার ভিতরে করিয়ে ফেলাইতে পারি, মানে 7টা 8টার ভিতরে যাতে খাই ফেলাইতে পারি, বুঝলো না? এই জন্য, কারণ পোলাপান আছে তো, ওরাই তো মূলত পিকনিকেরই, কারণ ওরাই যদি না থাকে ঘুমাই পড়ে তাহলে কেমন কি হইবে। এই জন্য একটু তাড়াতাড়ি করে ফেলাবে। হ্যাঁ, সব কিছু গুছিয়ে গেছি, রেডি করে রেখে আমি বাজারে গেলাম, বাজার দিয়ে আসি। হ্যাঁ, আমি বাজার লইয়েছি, বাড়িতে বাজার ছিল, তবে যেটা যেটা ছিল না এগুলো আনার জন্য বরিশালে গেছি। ওই যে গোছ আনছি, গোছ, আলু, তারপর মুগ ডাল, তৈল, এগুলো নিয়ে এসেছি বাজার দিয়ে। আর এই যে দেখেন, এদিকে কিন্তু সবাই এই যে নতুন সাজে সজ্জিত সবাই। আজকে ছোটো মোটো একটা পিকনিক করবো আমরা ঘরোয়াভাবে, এজন্য। আর যেহেতু নতুন বছর চলতেছে, চিন্তা করলাম যে তাহলে সবাই বাড়িতে আছে, এজন্য এই দিনটারে ধরে রাখার জন্য সবাই মিললে আর কি একটা ছোটো একটা পিকনিকের আয়োজন করছি ঘরোয়াভাবে। ওই যে আমার বোন আছে 2জন, আমি, তারপরে এই যে স্বাস্থ্য ভাই আছে 1জন, এই সবাই মিললে আর কি। তারপর ছোটোরা আছে, ছোটোরা তো ধরছে যে পিকনিক করাই লাগবে মামা, এই যে বাইক নিয়ে আছে। হ্যাঁ, তাসনিয়াও আছে, তাসনিয়া দেখেন, তাসনিয়া নতুন কাপড় পরছে, সবাই আজকে খুশি। আন দাও। হুম, ওই তো বোঝে, ঈশান তো ভালো বোঝে, দাও না, ওই জায়গায় নাই, জায়গায় এই ঈশান ভালো বোঝে, ঈশান ভালো বোঝে, এই জায়গা দাও। এই যে আরো আনো, আরো একটা, 3টে আনবার, 3টে লাগবে। হুম, হে বেটাতে দিয়েছি, পরিচিত এক লোক আছে আমার, এই জায়গা দিয়ে গোস্ত আনলে এলে এই গোস্ত ভালো হইতো না। দেখছো কত সুন্দর গোস্ত হয়েছে না? গোস্তটা অনেক সুন্দর হয়েছে, কোনো একটা বাড়ি পরে নেই, এই ভালো হয়েছে না, একেবারে ঠিক মতো হইবে। আজকে পিকনিক হবে, তুমি পিকনিক খাবা? তুমি বেশি খাবা না কম খাবা? রেবার সাইডে ভালো হয়েছে সবার যেতে না, একা সত্যি কথা, ওটাই কিন্তু ভালো দেয়। নামাও নামাও নামাও, এই পেজ দিয়ে হালাও, এই পেজ দিয়ে আস্তে আস্তে হালাও। এই ওরকমের না, এরমই তো লম্বা করিয়ে, হ্যাঁ এরম লম্বা করি তো, এই যেরকম থুইছে না তাজিম মিয়া, এরমের এই সবগুলো এরম তো হয়। এই তাজিম যেরকম তো ঠিক আছে। অনেক দিন হয়েছে যে ঘরোয়াভাবে কিছু করিনি আমরা, না অনেক দিন বলতে অনেক বছর। ওরকান যে সময় ছিল, এই সময় একবার পিকনিক খেয়েছিলাম, এখন আবার রাঁধতে পারে ভালো।
কি মা কি কি খাও খাও লেবু খাও শুধু শুধু তোমার কাকা শসা লেবু আনছে। তোমার কাকা শসা লেবু সবই লেগেছে একটা যে কোনো একটা জিনিস করতে কিন্তু অনেক ভালো লাগে, কিন্তু যদি তোমার এরকম কিছু বড় কোনো আয়োজন না হয় এরপর সবাই মিলে একটু এক জায়গায় খায় অল্প করে একটা মজা না। ও খোটো খোটো মা কাজ করো সবাই মিললে কাজ করতে হইবে। এইখানে না হইছে? বাড়াতে হ্যাঁ। টোয়েলটি টালিয়ে নিতে আছে, রান্ধে একজনে কান্দে আর একজনে। কিছু না ধারি দাও মাথা না ভাবি একালে ওই পানি পড়ে গেছে তাই দেখা রাস্তারে রাতে ওই দেখ কান্দে কান্দে, তোমার কাকি কান্দে, ওই দে ওই। এত কাকে কান দিতে এক করতে কি তোমার কাকাই মারছে আমি পেঁয়াজ কাটতে যাই এই হাল হয়েছে আমার। আমি সবসময় পেঁয়াজ কাটি কিছু হয় না, আজকে আমার চোখ মার 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 মার। দেখছো কও না কও কাকা না মিথ্যে কথা মিথ্যে মাই কথা। মুখ কান্দার হয়ে গেছে। আদা রসুনটা বাটি নেই পেস্ট কুচিয়ে দিলি হইবে না বাবু। হ্যাঁ। আর মশলা দেবে মনে হয় এই যে জিরে মশলা। খোলা জায়গায় তো বাতাস অনেক, এই জন্য চুলা ধরাইতে কষ্ট হয়। ও মা ফুলবানু আইছে আর ফুলবানু কি সুন্দর দেখা যায় দেখছো। মার কাপড়টাই তো অনেক সুন্দর হয়েছে। অনেক ভালো লাগে আমার এটা। খালা করেছেন মুরব্বি গো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। যেটা আবার কাটতে দিছো কাটতে দিছো ধর দেখ ভাই ওই যে ডিজিটাল প্রিন্টের খাতার মতো সবাই মিললে আমরা কাজবাজ করতেছি। এইখানে মা নতুন কাপড় পরছি, খুব ভালোই লাগতেছে, অনেক আনন্দ লাগতেছে। অনেক বছর পর আমরা এইভাবে একসাথে একটা পিকনিকের আয়োজন করছি ছোটখাটো। আমরা কোনো সময় এরকম পিকনিক আয়োজন করিই নাই ঘরোয়াভাবে, এই প্রথম। তো এর আগে করছি ফোরকান ছিল ওই সময় অনেক আগে। মানে আমরা ছোট যে সময় ছিলাম ওই সময় পিকনিক হইতো আমার নানু বাড়ি, তো ওই সময় মামারা আমাকে দাওয়াত দিত, দিয়ে এবার নিত, মামাই টাকা পয়সা সব দিয়ে দিত পিকনিকের, আনার মামায়। আর আমরা যাইতাম, যাইয়া পিকনিকের যত আনন্দ সব উপভোগ করতাম, তারপর খাওয়া দাওয়া করতাম, তারপর একদিন থাকতাম, 2 দিন থাকতাম, বেড়াইয়ে তারপর আবার চলে যেতাম। এখন তো এগুলো হয়ই না, তো আমরা এই বছর এই প্রথম শুরু করলাম। সবার মধ্যে আনন্দেরও দরকার আছে, খালি সারাদিন কাজ বাজলে ব্যস্ততার মধ্যে দিন কাটালেই হইবে না, নাকি? একটু আনন্দ বিনোদনেরও দরকার আছে কাজের ফাঁকে ফাঁকে। দেবে কি পাইলেটা যে ইয়ে রইছে দেখেন সবাই এই দিন আইলে মুরব্বি আইছে বড় করে আছে না আরে কইছি এই সাইডে লইছে। মানে সবাই মিলে যদি একটা কিছু করে, মানে আয়োজন করিয়া, তো এইটার মতো মজা কিন্তু অন্য কিছুতে পাওয়া যায় না। এই কাজ করতেও ভালো লাগে, কষ্ট হয় না। এগুলো করার মানে কি, এই যে সবাই এক জায়গায় হইলাম, সবাই একসাথে একটা কাজ করতেছি, আবার এক জায়গায় বসে খাওয়া দাওয়া করবো, এই মজাটা তো আর মনে করো ঘরে বসে রান্না বান্না করে খাইলে তার এই মজা পাওয়া যাবে না। বেশ ভালো হয়ে গেছে, আমি লবণ দিয়ে দিতেছি। এবার হচ্ছে যে রান্না বান্না অনেক হ্যাঁ রাতের রান্না অনেক সুন্দর লাগে, এই জন্য আমরা রান্না বান্না কিছুই করি না। আজকে
স্বামীরা দিনই পার হ্যাঁ বেশি পাম দিও না না পার না, সত্যি কথাই আমাকে বড়জনই রান্না বান্না আমি আদা রসুন দিতেছি। না আমরা আগেই কইছি আমরা পিকনিক খামু, আপু আইবে এই পর সুবির আপু রান্না করবে, আমরা সবাই খামু মজা করে দিয়ে আমাদের ভালো দেখো পাম দেই না, মেয়ে ক্লাসে সবাই হলুদ দিয়ে দিতেছি। আর গুঁড়া মশলা দিতেছি। তো দুই নেতে আছি আচ্ছা আমি গোশটা দিয়ে দিলাম। কাঁচামরিচ দিয়ে দিলাম। গোস্ত কষানো হয়ে গেছে, এখন গোস্ত ডাইলে নিন। পাতিল লাগবে দুইটা, এই যে এইটার ওই পাতিলে দুইটা পাতিলে রান্না, এই জন্য দুইটা চুলে ধরাই নিতে এসেছি। আলু ভাজা হইতে আছে, আর ওই চুলে আবার পানি গরম দিচ্ছি। পানি দিতেছি, গরম পানি। পানি বেশি দেখেন, আমরা আগে চাউলটা দিয়ে দিতেছি। আমরা আমাকে একটা ইসে হইবে না পাত্রে, এই জন্য দুইটা পাত্র ব্যবহার করছি। এই জায়গায় একটা দিছি আর এই জায়গায় একটা। তো এখন আমরা চাউল ডাল গোস এগুলো দুই পাত্রেই সমানভাবে দিতে আছি। এটা যাও কি দেন না রানতে আসি, আল্লাহ ভরসা, আল্লাহ তুমি ইজ্জত রাখো। কষা না এটি এত কি চাল তোমরা কষা পারি না, লেগে এরম দিয়ে দিচ্ছি। দুই চামচ, তিন চামচ, দুই চামচ, তিনটা। ওইটা কটা দিছো? তিনটা আলু আর ওই গোস ওইটা পাঁচটা দিছে। ওই হিসাব ধরো এক চামচ কম আছে। এক, কারণ এটা আবার চাল বেশি। তোমার দিবি সবাই রাতে দেখবা, তোমার লবণ দেখতে দেবে মা। তিন জায়গা আছে। একাল কলা দিতে আয় না তো। এটা ঠিক হইবে না? এই সুন্দর মতো একটু জাল কমাই দিতে বুঝছো? এই হ্যাঁ জাল দেন তুমি না। তাই এই যে দেখেন মায়ের যে কাপড়টা পরছে, এই কাপড়টা কিন্তু কাপড়টা খুব সুন্দরই হইছে, কাপড়টা খুব নরম আছে, কাপড়টা পরছি ভালোই লাগে। কেয়া দেশে আমার যে ছোট বোন ঢাকা থাকে। তো আমরা দুঃখের বিষয় ওরে আমরা পাই নাই, ওরে আমরা আসতে বলছিলাম, ও আসতে পারে না, ও ছুটি পায় না, চাকরি করে, এই জন্য আসতে পারে না। সবাই তো এই সবার জন্যই তো কেয়া কাপড় পরেছে না? এই দেখ আমার লাগে পাঠাইছে, আর ও আনসার তো তোমার এটা কেয়া দেশে। আর বাকি যারা কাপড় পরছে এই দেশে যে আমার বড় বোনের রেখা, ও নিয়ে এসে। এই যে পিঙ্কু, এই পিঙ্কুরেও দেশে যে ইয়া পিঙ্কুর ফুপ্পি রেখা। আর দূরে না পরে যাবে। তুমি কি কিছুই খাবা এখন? খাবা কিছুই খাবা? ও খাইবে। এই খিচুড়ি দাও। এই যে আমাদের বুনো খিচুড়ি হয়ে গেছে, এখন একটু লাঠি দিতে আছে। বাপে ছিল তো গরুর মাংস দিয়ে বুনো খিচুড়ি। তো এই যে আমরা সবাই খাইতে বসলাম।
ঝালটা আনি না সকল মেখে দেওয়া লাগবে না মেখে রান্না তো কত কইবে না না আচ্ছা পরে কইবে না চাশনি খাও না খাও না অনেক সুন্দর গিরা খিচুড়িটা অনেক মজা হয়েছে রামটাটা অনেক সুন্দর হয়েছে যে রামতে আর খবর নেই মোরা খাইতে ওলাই আয় বাবুর্চি আয় না পা এই যে বাবুর্চি বাবুর্চি আইয়ে বড় অনেক মজা হয়েছে না রেখা পরে খাইবে কারণ বাবুর্চি অনেক মজা ও তো ভিডিওর সামনে আয় না এই জন্য পরে খাইবে তোমরা সবাই খাইয়ে নাও পরে খাইবে আমরা পরে বোমারাই খাওয়ান ভালো হয়েছে আজ পিকনিক খাইলাম নতুন অনেক মজা বছরে হয়েছে না নতুন বছরে পিকনিক খাইলাম ভালো হয়েছে গরুর গোশ দিয়ে খাইলাম সমস্যা নেই এনে বাড়িয়েছি তো শীতের মধ্যে শীত আর গরম গরম গরুর দিয়ে বুনো খিচুড়ি গরুর গোশ দিয়ে বুনো খিচুড়ি আর রাত্রে শীতের মধ্যে গরম গরম খুবই ভালো লাগে নাকি না ধোয়া উঠতে আছে গরম গরম শীতে গরমই ভালো হ্যাঁ মজা মজা হুম আর গরুর না অনেক মজা না খাইতে বড় মজা না খাও সেই এই সে হয়েছে না এই মজা থ্যাংক ইউ স্যার সেই মজা দারুণ আর সেই যাতে দেখ শীতের রাত্রে এরকম গরম গরম খিচুড়ি আর সবাই মিললে বাইরে বই এরকম খাওয়া কত বছরেও যে খাই নাই হ্যাঁ করতে পারি না অনেক মজা হয়েছে খাওয়া সুন্দর একটা আনন্দই অন্যরকম মজা না বাবা ও হাড্ডি তো ছাড়াই নাকি এক কামড় দিয়ে আবু আম্মু দাঁড়াই হাড্ডি এর গোসা না আবু খিচুড়ি আছে অনেক যা যা লাগলো তো সবাই মজা কইরা খিচুড়ি খাইলাম ওই যে অনেকের খাওয়া শেষ হয়ে গেছে আর আমরা লাস্টে বললাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আমরা সবাই আমাকে দোয়া করিয়েন